এই মাছ দেখতে পাচ্ছে তোমাকে ক্যামেরা। টাটা। আচ্ছা আমি বেরোচ্ছি। হ্যাঁ, জয় মা সিদ্ধেশ্বরী। ঘড়িতে এখন বাজে 7:17। আমরা কল্যাণী এক্সপ্রেসে ধরে নিয়েছি, আমাদের যাচ্ছি জয়ন্তী। আমাদের হেলমেটের ব্লুটুথগুলো কানেক্ট করতে করতে একটু সময় চলে গেল, অনেকটাই সময় চলে গেল। এখান থেকে আমরা ফার্স্ট হল দেবো আজকে রায়গঞ্জ। সেই রায়গঞ্জের ট্যুরিস্ট লজ দিনান্তে, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের। আর যদি আরও এগিয়ে যেতে পারি তাহলে এগিয়ে যাব। দেখাচ্ছে সময় বাজবে 3টে। দেখাই জয়ন্তী কীরকম দেখাতে পারি। ব্লগ তো করি কিন্তু এডিট করা হয় না, এবার চেষ্টা করবো এডিট করার। জানি না কতটা করে উঠতে পারবো, সময়ের অভাবে কাজের চাপে হয় না। সামনে আরও কিছুটা এগোই, তারপরে আবার ক্যামেরা অন করছি। এটা সবারই পরিচিত রাস্তা, নতুন দেখানোর কিছু নেই। আমরা রানাঘাট চলে এসেছি। সকালে রোড সাইডে প্রথম স্টপ নিয়েছি। সায়ন্তন আর এদিক এখনো আসা বাকি, ওরা কিছুটা পিছিয়ে গেছে। এখানে চা খাই। 100 কিলোমিটার টেনে দিলে 100 কিলোমিটার 80 সামথিং ছিল। হ্যাঁ 294 তো অলমোস্ট 100। হ্যাঁ, তো আমরা এখানে একটু চা আর কিছু ব্রেকফাস্ট টাইপের করবো ছোটোখাটো করে, তারপরে আবার এগোবো, দেখি কি পাওয়া যায়। এখন 10:37 টাইম। এই যে আমার টিপিএমএসে দেখা যাচ্ছে 10:37 টাইম। আর আমরা চলে এসেছি রেজিনগরে স্টার হোটেলে। এখানে ব্রেকফাস্ট করব। আর কোনো অপশান খুঁজে পাচ্ছি না আপাতত। হেলমেটের ব্লুটুথগুলো ঠিকঠাক কাজ করছে না, মাল্টিএ কানেকশান হচ্ছে না, সেটাও সেট করব। গাড়ি ছায়া পেলাম না, রোদেই রাখতে হচ্ছে, সুতরাং কিছু করার নেই। ছায়া পেলে ভালো হতো। দেখা যাক কতদূর কী হয়। চলো একটুখানি ঠান্ডা জল ফল কিছু খেয়ে নিয়ে তারপর দেখা যাবে। এখন সময় 12:25। আমরা বহরমপুর বাইপাসে জাস্ট এন্ট্রি নেব। বেরিয়েছিলাম 7:17 আর এখন বাজে 12:25। কম বেশি 5 ঘন্টা বহরমপুর ঢুকলাম। মাঝখানে একটা লম্বা ব্রেক নিলাম ব্রেকফাস্টের জন্য, সেই জন্য সময় নষ্ট হলো। এখন বাজে 3:10। ফারাক্কা ব্রিজ ক্রস করছি। ফারাক্কায় ব্রিজে ওঠার আগে একটা চায়ের দোকানে একটু কফি কেক খেয়ে নিলাম, কারণ লাঞ্চ আর করা হবে বলে মনে হচ্ছে না। লাঞ্চের টাইম পার হয়ে যাচ্ছে, তাই হালকা কিছু খেয়ে নিলাম। পরে আজকে ডেস্টিনেশনে পৌঁছে কিছু খেয়ে নেব। আমরা ক্রস করে গেলাম ফারাক্কা ব্রিজ। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল
এখন বাজে টাইম 4:13। এখানে কফি টফি হবে, খাবে নাকি? টাইম এখন 6:16। আমরা রায়গঞ্জ ক্রস করে এই চায়ের দোকানটায় রূপম টি স্টল, এখানে বসে একটু চাটা খেয়ে রিফ্রেশ হয়ে নিলাম। এবার থাকবো আজকে আমরা ডালখোলা কোন হোটেলে থাকবো আপনাদের দেখাচ্ছি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে। আর বাকি গুগল ম্যাপ দেখাচ্ছে 18 কিলোমিটার, 22 মিনিট সময় লাগবে। আমরা ডালখোলায় জেএমডি হোটেল, একটা হোটেল খুঁজে পেয়েছি ম্যাপে, কথা বলেছি। এখন যাব, পার্কিংয়ের ব্যবস্থা কী আছে ওরা বলেছে আছে পার্কিং। তো আজকে স্টে আমাদের ডালখোলাতেই হবে, জেএমডি ইন্টারন্যাশনাল বলে হোটেলটার নাম। ডালখোলার আগে এই ব্রিজটা, ডালখোলা মোড়ের আগে যে ব্রিজটা থেকে নামতে হবে, নেমেই লেফটে ইউটার্ন আছে, ওই রাস্তাটা। এই বাঁ দিকটা নিতে হবে, আর সোজা গেলে ডালখোলা মোড়, ওই বাঁ দিকটা নিয়ে নেব। এই যে হোটেল চলে এসছে, এই যে হোটেল জেএমডি ইন্টারন্যাশনাল। বাহ, বিশাল জায়গা পার্কিংয়ে। रूम मिलेगा फोन किया था हम लोग। बाइक कहाँ, यहाँ रख दे, बाइक यहाँ रख दे। আমরা সবাই মোটামুটি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখানে। তো এটা ডালখোলা, আগেই আমরা ভিডিওতে বলেছি। যে রুমটা আমরা, এটা জেএমডি ইন্টারন্যাশনাল বলে একটা হোটেল না, ঠিক বিয়েবাড়ি টাইপের। তো বিয়েবাড়িতে রুম থাকে, সেই রুমগুলো এরা বিয়ে না থাকলে ভাড়া দেয়। তো রুমটা খুব একটা ভালো না, এরকম মোটামুটি। একটা বড় টেবিল আছে, গোল ডবল বেড আছে, এসি আছে, বাথরুমে গিজার আছে। তো আমরা সব এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে ইউজ করছি রুমটাকে। একটা সমস্যা এসে যে একটু জল পড়ে, এই আন্ডার ড্যাম্প আছে। আর কিছু নেই ডালখোলায়, আপাতত পাইনি। এখন খোঁজার মতো আর অপশান, খোঁজার মতো আর ইচ্ছাও নেই, মানসিকতাও নেই। তো এখন খাওয়ার অর্ডার করেছি, 8:30টায় খাবার দেবে। এখন 8:30 বাজে। তো 8:30টায় খাবার আমরা খেয়ে শুরু করবো। কালকে এখান থেকে 7টায় চেক আউট করবো। তো এই আজকের আপডেট, 7 তারিখ আজকে। কালকে আমরা বক্সা পৌঁছাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ঠিক আছে, আজকের মতো এখানেই রাখছি। গুড নাইট এভরিবডি, কালকে আবার সকালবেলা দেখা হবে। আমরা ডালখোলায় আছি এখন, আর টাইম এখন 5:54। আমরা সবাই 5:30 উঠে গেছি। উঠে এক রাউন্ড ফ্রেশ হয়ে নিয়েছি। এখন কফি তৈরি হচ্ছে, দেখা কফিটা ওখানে দেখা। এটা আমার কফি তৈরি সেটা। এই একটা হিমাশান দরকার ছোটো, একটা স্টিলের মলা করে আমি গরম জল করার পরে এই মিষ্টি রাখা আছে, ওটা দিয়ে আমি কফি বানাই। এখন কফির একটা প্রিপারেশন চলছে, দুজনকে দেওয়া হয়েছে। আর আমি আর সায়ন্তন এখন কফি খাবো। কফিটা খেয়ে
আমরা বাকি সমস্ত কিছু প্যাক করে আবার 7টার মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছি। তো গতকাল আমরা ডালখোলে এসেছিলাম সন্ধ্যাবেলায় 7:30 নাগাদ। তো আপনাদের রুম দেখিয়েছিলাম, রুমটা এরকম। এটা একটা মেনলি বিয়েবাড়ি, এরকম একটা বিয়েবাড়ি। এই বিয়েবাড়ির মধ্যে কিছু রুম থাকে, যারা বিয়েবাড়ির গেস্ট থাকে, মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ, তাদের থাকবার জন্য। মোটামুটি ঠিক আছে, আমাদের বাইকারদের জন্য তো ঠিকই আছে। ফ্যামিলি না নিয়ে আসলে কোনো অসুবিধা নেই, বাইকগুলো আমাদের এখানে পার্ক করা আছে। আর এটা হাইওয়ে দেখা যাচ্ছে দূরে, ঠিক হাইওয়ের পাশেই। এখন টাইম হয়েছে 7:15। তো আমাদের লাগেজ বাইকে সেট করা হয়ে গেছে সবারই মোটামুটি। এই আমাদের বাইকের লাইন আপ। এটা হচ্ছে রিকের বাইক। রিক থাকে টালিগঞ্জ, না রিক? টালিগঞ্জ, এটা রিকের বাইক। এটা আমাদের বিখ্যাত সায়ন্তন দাস। আর সায়ন্তন দাসের ভাই আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়, সিনিয়র অফিসার পোস্টে আছে। তো আর এটা আমার বাইক। লাগেজ মোটামুটি সবারই সেট করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এটা বলছিলাম, এটা হচ্ছে আমাদের আজকের গতকাল রাত্রে যেখানে ছিলাম, এটা হোটেল জেএমডি ইন্টারন্যাশনাল, এটাতে আমরা ছিলাম। এটা বেশ বড় একটা পার্কিংয়ের জায়গা আছে, বেশ বড়। ঠিক ঘড়িতে টাইম 7:30। আমরা এবার স্টার্ট করছি। চলো দাদা। আমরা আবার এনএইচে উঠে পড়েছি। কিছুটা এগিয়ে যাই, পরে প্রয়োজন বুঝে ক্যামেরা অন করা যাবে। সামনে আসবে কিষানগঞ্জ। তো আমরা কিষানগঞ্জ ঢুকে পড়েছি। এই ফ্লাইওভার মানে কিষানগঞ্জ হচ্ছে মার্কিং কিষানগঞ্জের। তো আমরা কিষানগঞ্জ ঢুকে পড়েছি। ডাল খোলার পরে তো রাস্তা এখনো ভালোই পেলাম। জানি না আগে কি আছে কিষানগঞ্জের রাস্তার কন্ডিশন। আগেই রাস্তা প্রচণ্ড ভাঙা ছিল রাস্তাটা, মানে গাড়ির স্পিড 40 ওপরে তোলাই যেত না। কারণ জানি না রাস্তার কন্ডিশন কী আছে, দেখে তো মনে হচ্ছে না খুব ভালো আছে। না, কোথাও কোথাও কাজ হয়েছে, কোথাও কোথাও হয়নি। ঠিক আছে, এগিয়ে চলি, পরে আবার ক্যামেরা অন করা যাবে। দেখি এখানে কিছু খাবার পাওয়া যায় কিনা, ব্রেকফাস্ট তো করে নি। বাবু খানা মিলেগা? মিলেগা। ঘড়িতে সময় এখন 9:46, আর আমরা এখন ক্রস করছি ইসলামপুর বাইপাস। ব্রেকফাস্ট করতে গিয়ে অনেকটা সময় চলে গেল, প্রায় ব্রেকফাস্ট হল্ট 1 ঘন্টা 20 মিনিটে হয়ে গেল। তেলটা ভরে নি।
ফুল 1053 টাকা চারটি ফুল। আচ্ছা স্ট্রিট ফুডের ভরে নিই। একটু এগিয়ে তারপর দেখি। দুই ধারে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, হালকা 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 রোদ, সুন্দর হাওয়া বইছে, ব্যাস আর কি চাই। আমরা এই ফুলবাড়ি হয়ে মহানন্দা ব্যারেজ ক্রস করছি এখন। এটা হচ্ছে মহানন্দা ব্যারেজ। আমরা এখন তিস্তা ক্রস করছি। এই যে তিস্তা নদী, এটা ম্যাপেও দেখাচ্ছে তিস্তা রিভার। তিস্তা আমরা ক্রস করে ফেললাম। এবার যাচ্ছি ময়নাগুড়ি, এখান থেকে আর 7 কিলোমিটার। এখান থেকে বাঁদিকে ময়নাগুড়ি, এই বাঁদিকে ময়নাগুড়ি, ডান দিকে জলপেশ। আমরা যাবো সোজা ধূপগুড়ি হয়ে। ধূপগুড়ি 19 কিলোমিটার, ফালাকাটা 42। ওয়েলকাম টু ফুসলু ডাঙ্গা টোল প্লাজা। এটা জলঢাকা নদী, তার ব্রিজ। ধূপগুড়ির উপর দিয়ে যাচ্ছি এখন। এই যে নীলপাড়া ধূপগুড়ি। মাগুরমারি, সামনে আসছে মাগুরমারি। এটা 517 নম্বর জাতীয় সড়ক। আর 2 কিলোমিটার পরে হচ্ছে গায়ের কাটা, জায়গার নাম দেখাচ্ছে, যেটা হয়ে আমরা যাবো। গায়ের কাটা থেকে ডান দিক নেব। তার আগে এই হচ্ছে সিনিক বিউটি, পুরো চা বাগান রাস্তার ধারে। বাঁদিকেও ডান দিকেও ছিল, একটু পেছনে এই জায়গাটা কিছু লোক বসতি আছে।
এটা বীরপাড়া মোড়। এখান থেকে আমরা যাবো সোজা, বাঁদিকে মনে হচ্ছে ভুটানের রাস্তা। এখন আরো 41 কিলোমিটার যেতে হবে, ঠিক 1 ঘন্টা সময় আরো বাকি। 3:30 নাগাদ গিয়ে পৌঁছাবো। তার আগে খাবো তো, আমি আর কিছুক্ষণ গিয়েই তো খাবো। জলদাপাড়া ঢুকছে, এই জলদাপাড়া ঢুকছে। এটাই ঢুকবি? হ্যাঁ, দেখি রেস্টুরেন্টে কি পাওয়া যায়। দুপুরে লাঞ্চ করতে করতে সময় লাগলো পাক্কা 1 ঘন্টা। হ্যাঁ, আজকেও এখনও টাইম লাগলো লাঞ্চেও। আর এখন বাজে 3:20। কারণ লাঞ্চ করে জাস্ট বেরোলাম। হোমস্টে এখনও 52 কিলোমিটার, 41 কিলোমিটার ছিল যদি আমরা হাসিমারার থেকে সোজা যেতাম। আর আমরা হাসিমারা থেকে ডান দিকে মানে নিমিতি হয়ে যাব, তাই 52 কিলোমিটার দেখাচ্ছে। মানে NH 317 ধরেই আমরা যাব। তোরসা নদী, নদীতে কিছু নাই, পুরো চড়া, দু সাইডে পুরো চড়া তোরসা নদী, পুরো ফাঁকা। ওটা রেল ব্রিজ আর এটা নর্মাল ব্রিজ। এই যে মোড়টা, অল্ট্রোজ এটা।
হচ্ছে আমাদের রুম, যেটা এই হামরো হোম বক্সার রিসোর্টের এন্ট্রি পরেই হচ্ছে আমাদের রুম। বাইরেটা এরকম, গার্ডেনটা আপনারা দেখেইছেন, ওইদিকে অনেকটা বড় এরিয়া নিয়ে এনাদের প্রপার্টি। ওই যে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে, এই পুরোটাই ওনাদের। ওখান দিয়ে আল দেওয়া, হ্যাঁ এই একটা রুম, এটায় থাকবে হচ্ছে রিক আর সোহম। আর এটা আমার আর সায়ন্তনের রুম। কারেন্ট নেই,